আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তিনি আহ, তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? মানে এবং দেখুন, আমরা আমি আমি একটু প্রশ্নটা খোলাসা করি। আমাদের সাথে চিন্তক এবং সম্পাদক জনাব রেজাল করিম রনি আছেন। জনাব রেজাল করিম রনি বহুদিন ধরে এই বিষয়টা আসলে অ্যাড্রেস করছেন। আমরা তার ভাষ্যটা আমরা একটু শুনবো, তিনি এটা তার মতো করে বলেন। এখন তিনি যেহেতু ফিলোসোফার এবং আমি কি বলবো, যে চিন্তকরা তো আলাদা করে বলেন, আমি একটু মাঠের লোক হিসেবে আপনার কাছে আমরা একটু জানতে চাইছি, মানে আপনার চিন্তাটা আসলে কি এখানে? আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে 1971-এর পরেই, যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা 1971-এর আগে কারো জন্ম হয় নাই, তারা আসলে 71 বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে যখন এই সব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং এবং মাহফুজের প্রতি, উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে, যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন, তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন, তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন। এই ব্যাপারটা এরকম কেন যেন সাদ্দাম, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুসঙ্গের কারণও ছিল না। তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন, আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন। এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয়, এটা আমি মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে, যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে। বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নই, ছিলাম না। আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে। এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাকশাসের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। বাধাটা প্রদান করলো কি? সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের নামগুলো খোলাসা করা উচিত। এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে। আর ইসলামী ছাত্র শিবিরে তো কেউ সেখানে ছিল না।